আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে সবজি আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টেই একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন চিনি আর লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটাও ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। তো তেলটা মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু এখন ময়ান করে নেওয়া হয়ে গেছে। উপরে সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দিব। আর এরই মধ্যে আমি এই নাস্তাটার পুর তৈরি করে নিব। এরপর একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা যখন শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখন এই চিকেনের মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু আর গাজর। আলু আর গাজর মিলে কিন্তু 1 কাপের মতো হয়েছে। এখন সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে আলু, গাজর আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এই সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ জাল দিয়ে বাকি পানিটাও শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে এই পুরটা একটা সাইডে রেখে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এখন এর থেকে লিচি কেটে নিব। আমি এখানে 5 পিস লিচি কেটে নিয়েছি। এবার একটা দিয়ে নাস্তাটি তৈরি করব আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। তো একটু হাত দিয়ে গোল করে নিলাম। এবার সামান্য কিছু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে। তো এবার আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর এই রুটির মধ্যে দিয়ে দিলাম। তো সাইডগুলোতে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাঁজ দেওয়ার সময় খুলে না যায়। এবার এক সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। যেভাবে করে আমরা মোগলাই পরোটা ভাঁজ করি ঠিক সেভাবে করেই কিন্তু ভাঁজটা করে নিতে হবে। তো ভাঁজটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি বাকিগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। ভাজার জন্য আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা ভাজতে বেশি একটা সময় লাগবে না।
এই নাস্তাটা ভাজতে কিন্তু 2 মিনিটের মতো সময় লাগে, তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, বিকেলে ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।